তুলবে, স্টাফদেরকে মারবে। উনি আমাকে বলে, আপনি কি চিকিৎসা পদ্ধতি পরিবর্তন করতে পারবেন? আপনার কাছে কি নতুন কোনো চিকিৎসা পদ্ধতি আছে? আমি বললাম, আমি ডক্টর না, আমার কোনো চিকিৎসা পদ্ধতি নাই। আপনি যেটা ভালো মনে করেন, কিন্তু রোগীকে সুস্থ করেন। এখানে না পারলে আপনি অন্য জায়গায় রেফার করেন, বা আমি নিয়ে চলে যাই, যে কোনো কিছু করেন, একটা ছাড়পত্র আমাকে দেন। আমরা ভর্তি করছি, করার পরে পরের দিন সে আলটা করে বলতেছে কি ইমার্জেন্সি, এটাকে অপারেশন করতে হবে। আমি বললাম যে এত ইমার্জেন্সি অপারেশন করে না, এটা নাহলে ব্যথা কমবে না। আমাকে ঠিক আছে, এম রশিদ হাসপাতাল ভালো, বড় হাসপাতাল, এখানে ট্রিটমেন্ট ভালো হয়, বড় বড় ডাক্তার আছে, এখানে করা যায়, আমরা রাজি, করাবো। ওনারা অপারেশন করাইছে, অপারেশন ভালো হয়েছে, ওই দিন কোনো সমস্যা হয় নাই। ঠিক তার পরের দিন রোগীর পেট ফুলে যাচ্ছিল, এমনভাবে ফুলতেছিল অস্বাভাবিক, এবং পেটের সাথে সাথে পিঠ এবং চামড়ার নিচে পুরোটা ফুলে যাচ্ছিল, তীব্র ব্যথায় সে কাতরাচ্ছিল। আমি ডাক্তার বললাম যে ভাই, আপনার চিকিৎসা ভালো হওয়ার কথা, এখন আস্তে আস্তে বাড়তেছে কেন? কেন এটা অপারেশন করার পরে এরকম হয়, মাঝে মাঝে এরকম সমস্যা হয়, 3-4 দিন সময় লাগে ভালো হইতে। যখন 3-4 দিন যাওয়ার পরেও ভালো হচ্ছিল না, কিন্তু আরও তীব্রতা বাড়তেছিল, তখন তাকে বললাম যে ভাই, আপনি যদি না পারেন আমাকে রেফার করেন, বা কী সমস্যা হয়েছে একটা আইডেন্টিফাই করেন ভালো করার দিকে। তারা আমার কোনো কথাই শুনে নাই, কয় ভাই এখানে চিকিৎসা হবে। উনি আমাকে বলে, আপনি কি চিকিৎসা পদ্ধতি পরিবর্তন করতে পারবেন? আপনার কাছে কি নতুন কোনো চিকিৎসা পদ্ধতি আছে? আমি বললাম, আমি ডক্টর না, আমার কোনো চিকিৎসা পদ্ধতি নাই। আপনি যেটা ভালো মনে করেন, কিন্তু রোগীকে সুস্থ করেন। এখানে না পারলে আপনি অন্য জায়গায় রেফার করেন, বা আমি নিয়ে চলে যাই, যে কোনো কিছু করেন, একটা ছাড়পত্র আমাকে দেন, ছেড়ে দেন। উনি আমাকে ছাড়ে নাই, স্যার না ছাড়তে ছাড়তে 7 দিন এখানে রাখছে। 7 দিনের দিন তীব্র এমন ব্যথা হয়েছে, সে আর থামেই নাই, ফুসফুসে পানি জমে গেছে, পুরো পেটে ইনফেকশন হয়ে গেছে, সে খাদ্যনালী কেটে ফেলছে। অপারেশন করতে যে খাদ্যনালী কেটে ফেলছে, যে খাবারগুলো দিছিল অপারেশনের 2 দিন পরে, লিকুইড এবং কি হালকা জাউ ভাত, এইগুলো সবগুলো সেই লিক দিয়ে আপনার পেটের উপরে পড়ে সেগুলো ইনফেকশন হয়ে গেছে 7 দিন যাবত, যার কারণে এত অবস্থা খারাপ। তারপরে ওই 7 দিনের মাথায় সে আমাকে রেফার করছে ইউনাইটেড মেডিকেলে, ওনাদেরই হসপিটাল, ওনাদেরই গ্রুপের হসপিটাল। আমরা নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে ওনারা নিয়ে গেছি সন্ধ্যায়, মাগরিবের সময়, ওনারা রাত 11টায় আবার অপারেশন করে, বললো যে ভাই আবার অপারেশন করতে হবে, যে খাবারগুলো আসছে এগুলো সব পেটের উপরে আছে এবং ইনফেকশন হয়ে গেছে। তারপর বললাম ঠিক আছে করেন। করার পরে বললো ভাই ইনফেকশনগুলো মোটামুটি দেখে এলাম, ভালো ইনফেকশন হয়েছে, খাবারগুলো আমরা কিছুটা রিমুভ করছি, স্যালাইনের পানিতে পরিষ্কার করছি, কিন্তু পুরোপুরি কিন্তু আমাদের পরিষ্কার করা সহজ হয় নাই। যদি আরও আগে আনতেন তাহলে আমরা হয়তো ভালো কিছু করতে পারতাম। মানে এক এক দিন এক এক কথা, এইভাবে বলতে বলতে ওখানে 6 দিনের মাথায় এসে বলে ভাই রোগীর তো হার্টবিট কাজ করতেছে না। আমি বলি কি বলেন ভাই, রোগী হার্টবিট কাজ করতে মারা গেছে? তো ভাই কিছুটা ওই রকমই। তখনও তারা স্বীকার করে না রোগী মারা গেছে, তবে আবার টেস্ট করি। তারপরে এক সময় যায় দেখি আমার স্ত্রী মারা গেছে। ভাই কত টাকা লাগছে? ভাই আমি আজকে আসছি, আমি টোটালি ট্রমার ভিতরে ছিলাম, আমার স্ত্রী যে নাই আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না।